হ্যালো গাইস, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের সকালটা একটু অন্যরকম। কেন সেটা তো তোমরা জানো না, সেটা আমি বললেই তোমরা জানতে পারবে। তো চলো সেই সম্পর্কে তোমাদের কিছু কথা বলি। যা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, তারপরে একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। উচিত ছিল গরম জল খাওয়া, কারণ আগে প্রায়ই আমি যখন জিমে যেতাম গরম জল খেতাম। এখন কিন্তু আর গরম জলটা আমার খাওয়া হয় না। তাও কোনো কোনো দিনও আমি গরম জল এখনও খাই, কিন্তু সেটা খুব কম। যাক, তারপর জলটা কিনছি। এখন যেহেতু প্রচুর গরম, আমার চা খেতেও একদম ইচ্ছে করে না। মনে হয় যেন ঠান্ডা, মানে সকালবেলা গরম চায়ের বদলে যদি এক কাপ লস্যি খেতাম তাও শান্তি হতো। তো কি করা যাবে বলো? মানে একটা, অনেকে বলে অভ্যেস, আমার ঠিক চা খাওয়াটা অভ্যেস নয়। মানে একটু বিস্কুট খেতে হবে, সেই জন্য এখন কী করবো, মানে চা দিয়েই তো ভিজিয়ে খাবো, তাই না? তো আমার ক্ষেত্রে কি হয়, আমি যখন চাটা খাই তখন আমি বিস্কুট ভিজিয়ে খাই, তারপরে আর আমার চা খেলেও চলে, না খেলেও চলে। যাক, তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে যাব অন্যান্য কাজের দিকে। এইবার যেটা বলার সেটাই বলি। কথায় আছে যে শাশুড়ি মা কখনো মা হয় না, আর বৌমা কখনো মেয়ে হয় না। কথাটা কত বড় সত্যি সেটা নিজে চোখে দেখে আর নিজে কানে শুনে যতটা বিশ্বাস করা যায়, অন্যের কথা শুনে সহজেই সেটা এসে উড়িয়ে দেওয়া যায়। তো সেটা নিয়ে আমি তোমাদের বলি। সেদিন হঠাৎ গেছিলাম আমার এক খুব কাছের এবং কি বলবো, মানে খুবই কাছের এক রিলেটিভের বাড়িতে। সেখানে যাওয়ার পরে যেটা আমি নিজের চোখে দেখলাম, তো সেটাই আমি তোমাদের বলি বা তোমাদের সাথে শেয়ার করছি। আমি গেছিলাম একটু দরকারে, এক মাসির সাথে একটু দরকার ছিল। তো যাওয়ার সাথে সাথে তো মাসির যে শাশুড়ি মা রয়েছে, মানে উনি বেঁচে নেই। আর তাছাড়া ওই মাসি শাশুড়ি বাড়িতে থাকে না। আর মাসির যে মা, মানে আমার দিদা, সেই দিদা রয়েছে। তো আমি বলছি যে কী ব্যাপার, ঘুম থেকে ওঠেনি কেন? মানে সকাল তখন কটা বাজে, 9:30 বাজে। আমি বলছি যে দিদা ঘুম থেকে ওঠেনি? তা বলছে যে না, এখনও ঘুম থেকে ওঠেনি। তাই আমি বলছি কটা বাজে যে এখনও ওঠেনি? তখন বলছে যে উঠবে, 10টার সময় উঠবে, এই তো আমি সব কাজটা সারলাম, এখন ঘুম থেকে উঠবে, উঠলে ওদের চা ঠা করে দেবো, তারপরে রান্নার দিকে যাব। মানে দিদা সকালবেলা ঘুম থেকে উঠে, একটু বয়স যেহেতু হয়েছে, ঘুম থেকে উঠে স্নান টান করে, মানে বাসি কাজ সেরে স্নান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে, নিজের চা করেও সে খেয়ে নিয়েছে, ওরা উঠলে খালি ওদের চা করে দেবে। তাই আমি বলছি দাঁড়াও, ঘুম থেকে উঠুক, মাসিকে বলবো ফোন করে। বলছে একদম না, বলিস না। বলছি কেন? বলে না, খবরদার না। তারপরে মনে মনে ভাবলাম, এই যদি এটা বৌমা হতো, নিজের মেয়ে না হয়ে, তাহলে দিদা কী করতো? সবাইকে বলতো যে দেখো এরকম এত টাইম পর্যন্ত ঘুমায়, আমি সব কাজ করি। যেহেতু ওটা মেয়ে, সেহেতু আমাকে উল্টে বারণ করলো আমি যেন মাসিকেই কিছু না বলি। দিদা কিন্তু পেনশন পায়, দিদার কিন্তু একার ভালোই চলে যাবে, কিন্তু যেহেতু আর কেউ নেই, কোনো ছেলে নেই, আর কোনো মেয়ে নেই, কাকে কি বলবে, সেই কারণে মানে বলার কিছু নেই। তো ওই বাড়িতেই দিদাকে থাকতে হবে। দিদার নিজস্বই বাড়ি ওটা, মাসি বরঞ্চ তার শ্বশুরবাড়ি ছেড়ে সেই বাড়িতে পড়ে রয়েছে। কিন্তু তবুও সে মনে হলো কোনো একটা আতঙ্কে, ভয়ে বলছে যে না না বলিস না, মানে ঝগড়া অশান্তি হবে সেই ভয়তে আর কি। তো এটা নিজের চোখে দেখে এলাম যে দেখো সব কাজ করে, মানে রান্নাটা পর্যন্ত সে করে। আর মাসি মানে ঘুমোয় 10টা-11টা পর্যন্ত, তারপরে ওঠে, খায় দায়, নিজস্ব কিছু কাজ থাকে, আবার হয়তো এরকমই ঘুরে বেড়াই করে। তো সেখানে দিদা বলতে বারণ করলো। তা এটাই এখানে প্রমাণ পাওয়া যায় যে নিজের বৌমা হলে কিন্তু এতক্ষণে সে বাড়ি বাড়ি গিয়ে তার বদনাম করতো। যেহেতু সেটা নিজের মেয়ে, যে বদনাম করে কি করবে, তাকে তো ওখানেই থাকতে হবে, সেই কারণে সে বদনামটা করলো না, উল্টো বলতে বারণ করলো। তো এই হচ্ছে শাশুড়ি আর মায়ের মধ্যে একটা পার্থক্য। এরকম আরও কিছু পার্থক্য আছে, পরের একটা কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর বেশি কিছু বললাম না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। শুভরাত্রি।